ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটির তো বিয়ে হয়ে গেছে। ছুটি এবার ঠাকুরের কাছে এসে কাঁদছে আর বলছে, ঠাকুর আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, তুমি সব সময় আমার সঙ্গে থেকো। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো, বলো আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি। অন্যদিকে দেখা যাচ্ছে ইন্দ্র অভিকে বলছে, আচ্ছা অভি, তুই আর ছুটি তো একসঙ্গে গিয়ে মন্দিরে প্রণাম করতে পারতিস। অভি তখন ইন্দ্রকে বলছে, দেখ আমার না কোনো ইচ্ছা নেই, আমার পরীর সঙ্গে না আমি এই মন্দিরে এসেই অনেকবার পুজো দিয়েছি। আর ঠাকুর যদি সত্যিই থাকতেন তাহলে তো আমার পরীকে এত বছর আমার কাছে ফিরিয়ে দিতেন, তাই না? এরকম তো আমার জীবন নিয়ে ছিলিমিলি খেলতো না। অন্যদিকে দেখা যাচ্ছে পুরোহিত মশাই এসে ছুটিকে বলছে, তুমি তোমার আজকের দিনে স্বামীর পায়ে হাত দিয়ে একটু প্রণাম করো। ছুটি এবার কি করবে, অভির কাছে চলে যায়। অভির পায়ে যখনই হাত দিয়ে প্রণাম করতে যাবে, অভি তো এবার ছুটিকে বাধা দিচ্ছে, বলছে না না, এসব প্রণাম প্রণাম করতে হবে না তোমাকে। ছুটি তো এবার জোর করে অভির পায়ে হাত দিয়ে প্রণামটা করে নেয়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। অভি আর ছুটি তো এবার বাড়িতে রওনা দেবে। ছুটির সঙ্গে দেখা করতে সাবিত্রীও সেখানে চলে এসেছে। ছুটিকে বলছে, তুই না একদম ভয় পাবি না, এই সাবিত্রীদি সবসময় তোর পাশে থাকবে। তোর মুখটা না কেমন শুকিয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাসওনি, তোকে যদি এখন আমি কিছু খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। অভি তখনই দূর থেকে দাঁড়িয়ে সেই কথাটা শুনেই মনে মনে বলছে, সত্যি তো, এত ঝামেলার মধ্যে উনি খেয়েছেন কিনা সেটা তো জিজ্ঞাসাই করা হয়নি। ছুটি এদিকে মনে মনে বলছে যে আমার শ্বশুর বাড়িতে তো যাচ্ছি, কিন্তু জানি না আমার কপালে কি নাচছে। ছুটি এবার সাবিত্রীকে বলছে, আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, তুমি কিন্তু খেয়ে নিও, ঠিক আছে? এরপর ছুটি আর অভি গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়। ছুটি তো এবার গাড়িতে বসে বসে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। অভি সেটা দেখে নিজের রুমালটা বের করে ছুটির সামনে ধরে আর বলছে যে চোখটা মুছে নিন। আর বলছে যে দেখুন, এরকম সামান্য বিষয়ে যদি আপনি এতটা কান্নাকাটি করেন, তা এরপরে তো আরো কত কঠিন ফেস করতে হবে, আরো কত যে সমস্যা হতে চলেছে, আপনি সেগুলো কি করে ফেস করবেন। তুই তখন কথাটা শুনেই অবাক, বলছে যে আপনার কথায় না আমি কেমন একটা বিপদের আঁচ পাচ্ছি। তখন ইন্দ্রবাবুও বললেন নাকি বাড়িতে গেলে অনেক বড় একটা যুদ্ধ হবে, আর এখন আপনিও ভয় দেখাচ্ছেন, আমাকে নাকি অনেক সমস্যা ফেস করতে হবে। কি হয়েছে একটু বলবেন আমাকে পরিষ্কারভাবে। অভি তখন ছুটিকে বলছে, আমার বাড়িতে যে এখন কি হচ্ছে সেটা আমিও তো বুঝতে পারছি না। এরপর অভি ওর ফোনটা বের করে দেখতে পায় যে ওর বাবা 56টা মিস কল দিয়েছে। অভি তো দেখেই পুরো চমকে যায় আর ভয়ও পেয়ে যায়। ছুটিতে এবার অভিকে বলছে, কি হলো, আপনি কোনো কথা বলছেন না যে? তখন অভি বলছে যে আমার না এখন বাড়ি যাওয়া উচিত, মানে আমাদের দুজনকেই। অপরদিকে দেখা যাচ্ছে চুমকি তো বসে বসে কাঁদছে আর নাটক করছে, বলছে বাবা এটা কি হয়ে গেল, অভি কোথায় আমাকে ছেড়ে চলে গেল বাবা, আমার এনগেজমেন্টের সময় যে পেরিয়ে যাচ্ছে। হিরণময় তখন বলছে, কাঁদিস না মা, কাঁদিস না, এত বছর পর নিজের মেয়েকে ফিরে পেয়ে আর চোখের জল আমি সহ্য করব, এতটা দুর্বল বাবা আমি নই। হিরণময় এরপর ঠাম্মির কাছে গিয়ে বলছে, অভির যে এত বছরের অপেক্ষা, এত অভিনয়, এগুলো কি শুধুমাত্র লোক দেখানো ছিল জেঠিমা? ঠাম্মি তখন হিরণময়কে বলছে, তুমি এত বড় কথাটা বলতে পারলে হিরণময়, তাকে তুমি চেনো না, তাকে তো তুমি নিজে হাতে করেছো। হিরণময় তখন রেগে মেগে বলছে, আমি আর কি বলবো বলো তো জেঠিমা, অভির এমন আজকে কি কাজ পড়ে গেল যে ওকে জানলা দিয়ে পালাতে হলো, কিসের এত প্রয়োজন? আর আপনি একবার আমার মেয়েটার কথা ভাবছেন না? ওর দিকে একবার তাকিয়ে দেখুন, কেন এই মেয়েটা এত বছর পর ফিরে এসেও ওকে সমস্ত কিছু থেকে বঞ্চিতই হতে হচ্ছে। অভির মা তখনই হিরণময়ের কাছে গিয়ে বলছে যে আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এরকম অধৈর্য হবেন না। অভি বাড়িতে ফিরলে আমি ওকে প্রশ্ন করবো, আমি ওকে জিজ্ঞাসা করবো যে ও কেন এখন এতক্ষণ অব্দি বাইরে ছিল। কিন্তু আপনার মেয়ে যে কাজটা করেছে, আমার ছেলেকে ঘর বন্ধ করে রেখেছিল, এটা কি ওর উচিত হয়েছে? অভির বাবা তখন অভির মা শতরূপাকে বলছে, শতরূপা, কাউকে ঘরের মধ্যে আটকে রাখা আর নিজের মানুষকে এরকমভাবে ঠকিয়ে পালিয়ে যাওয়া, দুটোর কিন্তু অনেক তফাৎ রয়েছে। আজকের দিনটা অন্তত নিজের ছেলের দোষ ঢাকতে যেও না। পরিমা সমস্ত দিক বিচার করে আজকে যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্যই অভিকে আটকে রেখেছিল। ও যেই ভয়টাই পেয়েছিল সেই কাজটাই করলো তোমার ছেলে। পুরোহিত মশাই ঠিক তখনই এসে সকলকে বলছে, শুভক্ষণ কিন্তু পার হয়ে যাচ্ছে মা। আমি তখন পুরোহিত মশাইকে বলছি, এর পরের তিথিটা কখন আছে সেটা বরঞ্চ আপনি দেখুন। হিরণময় আবার রেগে মেগে ঠাম্মিকে বলছে, এরকম কি হচ্ছে এখানে, আপনার নাতি কেন আমার মেয়েটার সঙ্গে এরকম ছিলিমিলি খেলছে? ঠাম্মি তখন এবার হিরণময়কে বোঝাচ্ছে, বলছে যে হিরণময় তুমি একটু শান্ত হও, আমরা সকলে জানি যে তুমি ছোটবেলা থেকে আমার অভিকে কোনোদিনও পর করে তুমি ভাবোনি, আর তোমার পরীকে আমরাও কখনো পর করে ভাবিনি। হয়তো অভি কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। আমার নাতির ওপর আমার ভরসা আছে, সে তার ঠাম্মিকে মাথার দিব্যি করে প্রতিজ্ঞা করেছে যে সে এই বিয়েটা করবেই। অপরদিকে দেখা যাচ্ছে অভি ড্রাইভারকে একটা সাইডে গাড়িটা থামাতে বলে,
ড্রাইভার তো এবার অভির কথা মতন গাড়িটা সাইড করে, তো অভি ছুটিকে বলছে যে গাড়ি থেকে নেমে আসুন। ছুটি তো অভিকে প্রশ্ন করেই যাচ্ছে, বলছে এখানে এখানে গাড়িটা থামালেন কেন? অভি তখন বলছে আরে বাবা আমি তো বলছি তাই জন্যই আপনি নেমে আসবেন। ছুটি তখন জানায় এটাই বুঝি আমাদের মধ্যে বোঝাপড়া, আপনি যেমন যেমন বলবেন আমাদের তেমন তেমনটাই করতে হবে। এখানে এসে বা দাঁড়ালেন কেন সেটা আগে বলুন। এই তো বললেন আপনি যে বাড়ি যাওয়াটা আগে সব থেকে বেশি দরকার, কী সব নাকি আপনার বাড়িতে ফেস করতে হবে। অভি তখন রেগে মেগে বলছে আরে বাবা আপনাকে তো কিছু ফেস করতে হবে না, যা করার তো আমাকেই করতে হবে, আপনি এখন কথা না বাড়িয়ে আসুন না। এরপর ছুটি যখনই গাড়ি থেকে নামতে যাবে, নেমেই তো দেখছে যে ওর গাড়ির দরজার পেছনে ওর আঁচলের শাড়িটা আটকে গেছে। অভি তখনই দেখে ছুটিকে বলছে আরে বাবা আপনি তো শুধু শুধু মানে কোনো কাজ করতে পারেন না, পাকামি না করে তো আপনার কোনো কাজ হয় না। এরপর অভি তো গাড়ির থেকে ছুটির আঁচলটা সরিয়ে দেয়। আঁচলটা সরিয়ে দিতেই ছুটি তো হুমড়ি খেয়ে অভির কোলে পড়ে যায়। অভি তো ছুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ছুটিও অভির দিকে যেন মুগ্ধ চোখে তাকিয়ে আছে। অভি এরপর ছুটিকে বলছে না আমি তখন শুনলাম যে আপনার নাকি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমি গাড়িটা থামালাম, এখন আপনি কিছু খেয়ে নিন, তারপরেই আমরা সবাই বাড়ি যাব। ছুটি তখনই অভিকে বলছে যে না না আমার কোনো খিদে পায়নি। অভি তখন এবার ছুটির ওপর খুব রেগে যায়, বলছে যে আপনার না খুব জেদ আর খুব পাকামো, আপনি কি এই দুটোতে পিএইচডি করেছেন নাকি বলুন তো? এরপর কখন আপনার দিদি এসে ওই লাঠি ফাটি ভেঙে আমার মারামারি শুরু করে দেবে সেটা তো বলা যায় না। আর আমি কিন্তু এসবের মধ্যে নেই, ঠিক আছে? এমনিতেই বাড়িতে গিয়ে কত ঝড়ঝাপটা যে সহ্য করতে হবে আমাকে, কখন যে আপনি খাওয়া দাওয়ার তখন সুযোগ পাবেন বা আমি পাবো তারও কোনো ঠিক নেই। তার থেকে বেটার হবে এখনই যা খাবার খেয়ে নিন। অন্যদিকে দেখা যাচ্ছে চুমকি তো ঘরে বসে বসে খুব কাঁদছে সকলের সামনে, বলছে যে ও আর ফিরে আসবে না আমার কাছে। ঠাম্মি তখনই ছুটিকে বোঝাচ্ছে আর বলছে পরিমা তুমি একটু সবুর করো, অভি ঠিক সময় মতন ফিরে আসবে আর তোমাদের এনগেজমেন্টটা হবেই, আর সেটা আজকেই হবে। কারণ আমি জানি অভির সঙ্গে একমাত্র পরিমারই গাঁটছড়া বাঁধা হবে, আর অন্য কারোর সঙ্গে নয়। কথাটা শুনেই তো চুমকি পুরো ভয় পেয়ে যায়, ও তো জানে ও নকল পরি। চুমকি এদিকে মনে মনে বলছে কিন্তু আসল পরি যে ছুটি। হিরণময় এরপর সকলকে বলছে জেঠিমা আজকে যদি আমার মেয়ের মুখে হাসি না ফোটে আমি কিন্তু অভিকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে দেখা যাচ্ছে অভি ছুটিকে বলছে এরপরেও যদি আপনি না খেতে যান তাহলে কিভাবে নাক চিপে খাওয়াতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। ছুটি তখন অভির ওপর রেগে যায়, বলছে অদ্ভুত লোক তো আপনি, সবাই কি আপনার কেনা গোলাম নাকি যে আমার ওপর রোয়াব নিয়ে কথা বলছেন আপনি? আর এখানে তো কোনো ঝুপড়ি বা স্টলও তো দেখতে পাচ্ছি না যে ওখান থেকে খাবার কিনে খাবো। অভি তখন বলছে আরে বাবা ঝুপড়ি কোথা থেকে থাকবে, সামনে একটা কন্টিনেন্টাল স্টল আছে, আমরা ওখান থেকে খাবো চলো। ছুটি তখন অভিকে থামিয়ে বলছে আরে বাবা অত বড় হোটেল, না না আমি ওখানে খেতে পারবো না, আমি নয় ওখানে খাওয়া অভ্যস্ত নই। অভি তখন বলছে আরে বাবা খাবার খাওয়া নিয়ে এত ঝামেলা। ছুটি তখন অভিকে বলছে মানুষ তো আর এমনি এমনি খাবার খায় না, তৃপ্তি হলেই তাতেই পেট ভরে। অভি তখন ছুটিকে জানাচ্ছে, বলছে যে আপনি একটু চুপ করুন, আপনি না বড্ড বকেন। ঠিক তখনই দেখা যায় সেখানে একটা বয়স্ক লোক একটা মহিলাকে নিয়ে চলে আসে। লোকটা বলছে আরে বাবা আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা নতুন বিয়ে করেছেন, তাই জন্য বলছি যে আপনি চুপ করাতে ওনাকে পারবেন না, আপনাকেই চুপ করিয়ে দেবে, তাই জন্য বলছি চুপ থাকা তুমি প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু সংসারটা টিকে যাবে। মানে অভিকেই এইসব সমস্ত কথাগুলো বলছে। এই বলেই লোকটা ওখান থেকে ওর বউকে নিয়ে চলে যায়। অভি এবার ছুটিকে বলছে হয়েছে, লোকটা ভালো করে দিয়ে গেল তো আমাকে, আরও কিছুক্ষণ অপেক্ষা করে কি আমার মান সম্মানটা ডোবাবেন নাকি? এবার প্লিজ আমাকে বলবেন যে কি খাবেন কোথায় খাবেন, পর কিন্তু আমি সত্যি বলছি আর সময় পাবো না। ছুটি তখন অভিকে জানায় দেখুন আমি যদি খাই তাহলে আমি ভাত খাবো, আর সেটা কোনো ফুটপাতের হোটেল থেকেই খাবো। অভি তখন বলছে ফুটপাতের হোটেল, এখন তাহলে আমাকে ফুটপাতের হোটেলও খুঁজতে হবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের এই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।